আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকের আরেকটি ব্যতিক্রম ক্লাসে স্বাগতম। ব্যতিক্রম ক্লাস কেন? যে আজকের ক্লাসটি হচ্ছে সকল স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটি কি ভাইয়া? আজকের ক্লাসটি আমরা অবশ্যই হেডলাইন দেখে বুঝতে পারছি যে আজকের ক্লাসটি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ লেখার কৌশল। কি ভাইয়া? প্যারাগ্রাফ লেখার কৌশল। অর্থাৎ আমাদের এই সময়ে এসে প্যারাগ্রাফ লেখার অনেক ধরনের অভিনব কৌশল আমরা শিখেছি, কিন্তু আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম বা তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তার কারণ কি দেখো, যে আজকে আমরা একটি এক্সাম্পল রেখেছি, তাকে ড্রাগ এডিকশন। কি? ড্রাগ এডিকশন। অর্থাৎ ড্রাগ এডিকশন প্যারাগ্রাফটি দিয়ে আমরা এক্সাম্পল হিসেবে আমাদের যে 5টা কোটেশন রেখেছি, নাম্বার রেখেছি, ওই নাম্বার অনুযায়ী আমরা আজকে শিখে নিব যে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে প্যারাগ্রাফ আমরা কিভাবে লিখবো? দেখো এখানে পাঁচটা বিষয় রয়েছে, 1 2 3 4 5। এই 5টা বিষয়কে আমরা কিভাবে আমরা শিখবো। দেখো যে প্রথমে আসছে যে আমরা প্যারাগ্রাফ লেখার প্রথম যে নিয়মটা, কি ভাইয়া? প্রথম যে নিয়মটা, ওই নিয়মটা হচ্ছে যে টপিক ইন্ট্রোডিউসার। কি ভাইয়া? টপিক ইন্ট্রোডিউসার। টপিক ইন্ট্রোডিউসার মানে কি? টপিক ইন্ট্রোডিউসার মানে হচ্ছে বিষয় পরিচয়ক। অর্থাৎ তুমি যখন একটা পার্সনের সামনে কোন একটা মানুষের সাথে দেখা করতে যাও, অ্যাটলিস্ট তোমাকে ফার্স্ট একটা বিষয় তোমাকে ধারণা নিয়ে যেতে হবে যে এক্স্যাক্টলি তোমার তার সাথে একটা বিষয় মানে কি, তার সাথে একটা বিষয় সম্পর্কে, অর্থাৎ তোমার নিজস্ব বিষয় সম্পর্কে পরিচয় হতে হবে। তাই এখানে কি বলা হচ্ছে যে টপিক ইন্ট্রোডিউসার মানে কি, বিষয় পরিচয়। তাহলে আমরা এখানে কি এক্সাম্পল রেখেছি ভাইয়া? একটু কমেন্ট করো তো। এক্সাম্পল হচ্ছে ড্রাগ এডিকশন। তাহলে ড্রাগ এডিকশনের বিষয় কি, অর্থাৎ ড্রাগ এডিকশনের উৎপন্ন কোথায় থেকে, ড্রাগ এডিকশনটা কি, ড্রাগ এডিকশন বলতে কি বোঝাচ্ছে, এই বিষয়টা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তাহলে এই বিষয় সম্পর্কে যখন আমরা জানবো, তখন আমরা 1 নাম্বার লাইনে অর্থাৎ 1 নাম্বার নিয়ম অনুযায়ী আমরা এটা শেষ করে নিব। আলহামদুলিল্লাহ, ডান। তারপরে আমরা কি করব, খেয়াল করো যে টপিক সেন্টেন্স। কি ভাইয়া? টপিক সেন্টেন্স মানে কি? সুনির্দিষ্টকারী বাক্য। সুনির্দিষ্টকারী বাক্য মানে আবার কি? সুনির্দিষ্টকারী বাক্য হচ্ছে আমরা যে বিষয় সম্পর্কে লিখবো তার একটা মেইন থিমটা কি, এটা আসলে কি, খায় না মাথায় দে, এই বিষয়টা সম্পর্কে আমাকে আগে জানতে হবে। তো জানতে হলে আমাকে কি করতে হবে? টপিক সেন্টেন্স, অর্থাৎ এই বিষয়ের টপিক সেন্টেন্সটাকে আমার বের করতে হবে। তাহলে ড্রাগ এডিকশনের টপিক সেন্টেন্স কি হতে পারে? অর্থাৎ ড্রাগ এডিকশনটা আমরা প্রথমে জেনেছি যে তার বিষয়, তার পরিচয় কি, এবং ড্রাগ এডিকশন কাকে বলে। প্রথমে আমরা জেনেছি কি বিষয়, বিষয় পরিচয় মানে তার পরিচয় সম্পর্কে বিষয় দিয়ে আমরা জেনেছি, মানে প্রথম স্টেপ আমরা শেষ। তো দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে টপিক সেন্টেন্স, অর্থাৎ সুনির্দিষ্টকারী। কি ভাইয়া? সুনির্দিষ্টকারী একটা বাক্য। তাহলে আমরা 2 নাম্বার লাইন, অর্থাৎ আমরা আগে একটা জিনিস বলে দিই যে প্যারাগ্রাফ মানে কি। প্যারাগ্রাফ হচ্ছে একটা প্যারা, যার কোনো অভিনব অন্য কোনো প্যারা থাকবে না। আদারওয়াইজ অন্য যেরকম আমরা অন্য বিষয়গুলো অর্থাৎ লেটার লিখি, অ্যাপ্লিকেশন লিখি, আমাদের যেরকম স্টেপ বাই স্টেপ লিখতে হয় এরকম কোনো কিছুই না, জাস্ট আমরা একটা প্যারা দিয়ে শেষ করব। কি করব? প্যারাগ্রাফ মানে হচ্ছে প্যারা নাই। প্যারাগ্রাফ মানে কি? প্যারা নাই, মানে প্যারা মুক্ত, চিল ভাইয়া। তাহলে কি, এটা হচ্ছে একটা প্যারা দিয়ে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার কোটেশন কি লিখবো? সুনির্দিষ্টকারী একটা কি বাক্য মানে কি টপিক সেন্টেন্স। ওকে, তাহলে এটাকে আমরা দ্বিতীয় নাম্বার কোটেশন দিয়ে লেখার মানে আমরা স্টেপ ফলো করব না, আমরা কি করব যে আমরা সিকোয়েন্সটা মেনটেন করার ট্রাই করব। ওকে, আচ্ছা, তারপরে যদি দেখি যে ডেভেলপার্স। ডেভেলপার্স মানে কি? পূর্ণকারী বাক্যসমূহ। অর্থাৎ পূর্ণকারী বাক্য কি? পূর্ণকারী বাক্য কি? হ্যাঁ, তাহলে পূর্ণকারী বাক্য মানে হচ্ছে যে যেই বাক্যগুলো তার বডির সাথে অ্যাডজাস্ট। কিরকম? যেরকম মনে করো আমি যে টি শার্টটা পরেছি, এই টি শার্টটা কি আমার সাথে অ্যাডজাস্টেবল। ঠিক আছে, তো আমি যে চশমাটা পরেছি, এই গ্লাসেসটা পরেছি, তা কি আমার সাথে অ্যাডজাস্টেবল। তো আমাদের এইরকম কিছু সেন্টেন্স নিয়ে আসতে হবে যেগুলো আমাদের সাথে কি হবে, এই প্যারাগ্রাফের সাথে অ্যাডজাস্টেবল হবে। তো আমরা 3টা স্টেপ দেখতে দেখতে আলহামদুলিল্লাহ শেষ। কিরকম? যে পূর্ণকারী বাক্য, অর্থাৎ এই বিষয় সম্পর্কে, এই টপিক সম্পর্কে আমরা আদারওয়াইজ বডিকে অ্যাডজাস্ট করার জন্য, অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা আরো কিছু সেন্টেন্স এখানে লিখে নিব। তারপর দেখো যে কনটেক্সট মডুলেটর মানে কি? প্রসঙ্গ সমন্বয়কারী। প্রসঙ্গ সমন্বয়কারী কি? কনটেক্সট মডুলেটর আমরা যখন আরেকটা প্যাসেজের অর্থাৎ আরেকটা
প্যারাগ্রাফের আমরা ভিডিও দেখব, তখন আমরা দেখব যে কম্পারিজন, কি ভাইয়া কম্পারিজন মানে কি তুলনা করা। তো কম্পারিজনের মধ্যে যখন আমরা যাব তখন আমরা এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার করব। ওকে, তাহলে কনটেক্সট মডারেটর মানে কি প্রসঙ্গ সমন্বয়কারী। জাস্ট এতটুকু জেনে রাখো, এটা আমাদের কাজে লাগবে কখন, যখন আমরা কম্পারিজন প্যারাগ্রাফ শিখব। তো কম্পারিজন প্যারাগ্রাফ আমার ভিডিওতে দেওয়া থাকবে, সো তোমরা আশা করি দেখে নিবা। আচ্ছা, তারপরে দেখি যে লাস্টটা কি। লাস্ট হচ্ছে রিস্টেটমেন্ট বা কনক্লুশন, অর্থাৎ পুনরাবৃত্তিমূলক। কি ভাইয়া, আমরা 4 নাম্বারটা আমরা তারপরে দেখব। তো 5 নাম্বারটা কি খেয়াল করো, 5 নাম্বারটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক বাক্য। সো কনক্লুশনটা আমরা কিভাবে লিখবো ভাইয়া, কনক্লুশনটা লেখার নিয়ম হচ্ছে টপিক সেন্টেন্স। কি ভাইয়া, টপিক সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে একটু বানিয়ে নিজের মতো করে, কি ভাইয়া প্যারাগ্রাফটা ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ নিজের মতো করে বানিয়ে লেখা ট্রাই করব। তাহলে কি করব দেখো, যে এই টপিক সেন্টেন্স থেকে, কি ভাইয়া এই টপিক সেন্টেন্স থেকে আমরা জাস্ট একটু ঘুরিয়ে একটু সিস্টেমটাকে একটু রুলসটাকে একটু মানে অন্য একটা প্যাটার্ন নিয়ে আমরা কি করব, স্টেটমেন্ট অথবা কনক্লুশন অর্থাৎ পুনরাবৃত্তিমূলক ভাবে শেষ করব। তাহলে আমরা কি পেলাম, প্রথমে পেলাম টপিক ইন্ট্রোডিউসার, তারপর পেলাম টপিক সেন্টেন্স, তারপর পেলাম ডেভেলপার্স, তারপর পেলাম কনটেক্সট মডুলেটর, যেটা আমাদের সব প্যারাগ্রাফে দরকার নাই, যখন আমরা কম্পারিজন করব তখন আমাদের প্রয়োজন। তারপরে কি রিস্টেটমেন্ট অথবা কনক্লুশন অর্থাৎ পুনরাবৃত্তিমূলক বাক্য। তো এই সিকোয়েন্স যখন তুমি মেনটেন করবা, তখন তোমাকে সকল টিচাররা কি করবে, মিনিমাম তোমাদের 10 থেকে 8 এবং যাদের 15 মার্কস রয়েছে তাদের মিনিমাম 12 মার্ক দিয়ে থাকবে। সো আশা করি তোমরা ক্লিয়ার। সো এইভাবে আমাদের সাথেই থাকো এবং বাকি ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে আমাদের সাথে যুক্ত করে দাও। সে পর্যন্ত সকলে ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।